নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ বানাবো সোয়া চিকেন পরোটা। তার জন্য আমার লাগবে সোয়াবিন, ছোলার ডাল, গাজর, বিনস, ফুলকপি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি নিতে পারেন। চিকেন, পেঁয়াজ, লঙ্কা বাটা। এছাড়া লাগবে আমার আদা রসুন, একটা ভাজা মশলা। তার জন্য আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরে, জয়িত্রী, জায়ফল আর একটা শুকনো লঙ্কা। আর লাগছে কাঁচা লঙ্কা, লেবু। প্রথমে আমি প্রেসার কুকারে সোয়াবিন, চিকেন, ছোলার ডাল দিয়ে দেবো। এখানে চিকেন 100 গ্রাম আছে আর সোয়াবিন, ছোলার ডাল তার হাফ পরিমাণে নেবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন। আর একটুখানি আদা রসুন আমি পরে দেবো। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ আমি এখানে হাফ দিয়েছি, বাকিটা পেঁয়াজ আমার পরে লাগবে। এবার একটু নুন দিয়ে দেবো। নুনটা আপনারা বুঝে দেবেন যতটা লাগবে। আর আমি এখানে 1 কাপ মতন জল দিয়েছি। জলটা আপনারা বুঝে দেবেন। এমন জল দেবেন যাতে এটা সেদ্ধ হলে কোনো জল না থাকে। দেখুন পুরো শুকনো। আর এটা 2টো মতন সিটি মেরে নেবেন। এবার সেদ্ধটা হয়ে গেছে, আমি এবার এটা একটা জায়গায় ঢেলে নেব। এবার গোটা মশলাগুলো আমি ভেজে নেব। এখানে হাফ চামচ জিরে, একটা এলাচ, 2টো লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, দারচিনি আর একটা শুকনো লঙ্কা আছে। একটু ঠান্ডা হয়ে গেলে সোয়াবিন চিকেনে আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি আগে থেকেই ফুলকপি, গাজর, বিনস এগুলো ভেজে রেখেছি। 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো। এবার সেই যে আগের বাকি পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। আপনারা এখানে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন, আমি কাঁচাই দিয়েছি। আর দিয়ে দিলাম ভাজা মশলাটা। বাকি আদা রসুনটা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনাদের ইচ্ছা মতোই দেবেন। এবার এটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এটা অল্প তেল দিয়ে কড়াতে ভালো করে শুকনো করে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটা আমি একটা জায়গায় ঠান্ডা হতে দেবো। ঠান্ডা না হওয়া পর্যন্ত কিছু করবেন না। এবার আমি ময়দা মেখে নিয়েছি। এবার লেচি কেটে আমি পুরটা এর মধ্যে ভরে নেব। আপনারা লুচির মতো ভাজতে পারেন। পুরটা একটু বেশি করেই ভরবেন, তবে পরোটাটা খেতে ভালো লাগবে। পুরটা ভরা হয়ে গেলে যে দিকটা আমি মুড়বো সেই দিকটা নিচের দিকে রাখবো বেলার সময়। নিয়ে এটা আমি বেলে নেব। এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরোটাটা দিয়ে দেবো। এক দিকটা ভালো করে হয়ে গেলে অপর দিকটা আবার উল্টে দেবো। একটু খুন্তি দিয়ে পরোটাটা চেপে চেপে ভাজবেন যাতে ভাজাটা ভালো হয়। রেডি আমাদের সোয়া চিকেন পরোটা। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।